ইউনিয়নের সভাপতি সেক্রেটারি এবং অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দের অনুমতিক্রমে আজকে আমরা সকালবেলা মেম্বার পরিষদে বসছিলাম। এ থেকে প্রথম সেক্রেটারিকে ঘোষণা দেওয়া হয়েছে আগামীকাল থেকে মার্কিং করা হবে রূপগঞ্জ ইউনিয়নের, যেন কোনো স্পটে মাদক যারা বিক্রি করে, যারা সেবন করে, তারা যেন একটু সতর্ক হয়ে যায়। কারণ আমরা আগামী এক সপ্তাহ পর পর প্রতিটা ওয়ার্ডে একটা একটা করে মাদক বিরোধী অভিযান আমরা পরিচালনা করব। কারণ আমার নেতা মোস্তাফিজুর রহমান উনি একটা সাদা মনের মানুষ, ওনার উচিলায় আজকে আমি প্রশাসক হয়েছি। সুতরাং আমি আমার রূপগঞ্জ ইউনিয়নের সকল সদস্যবৃন্দ এবং রূপগঞ্জ ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দীপু ভাইকে ধন্যবাদ জানাই। আমরা সবাই একত্রে এই পরিষদ কিভাবে সুন্দর হয়, দীপু ভাইয়ের হাতকে কিভাবে শক্তিশালী করা যায়, আমরা দল মত নির্বিশেষে সবাই আমরা ঐক্যভাবে ইনশাল্লাহ এই পরিষদ পরিচালনা করব। রূপগঞ্জবাসীর কাছে রূপগঞ্জের জমি নাই। রূপগঞ্জবাসীর থেকে এই জমিগুলি ৬০০ বিঘা জমিগুলো বিভিন্ন লোকজন আজকে এই জমিগুলি নিয়ে গিয়েছে। আজকে আপনাদের এই কষ্টের সাথে আমি কষ্ট দেখাতে পারছি, কিন্তু আমি সমাধান করতে পারছি না। কারণ এটা ৯৫ সালে আপনারা এই কাজ করেছেন, যখন আমাদের বয়স খুবই কম ছিল তখন আপনারা এই কাজটা করেছেন। আপনারা তখন যদি বলতেন ঢাকার থেকে ৩০০ মিটার রাস্তা নেবেন, ঢাকার থেকে ১০০ মিটার রাস্তা নেবেন, ঢাকার থেকে আরো ১০০ মিটার রাস্তা নেবেন, এই ক্ষমতাটা আপনাদের ছিল। কিন্তু এই ক্ষমতাটা ব্যবহার না করে ক্ষমতা ব্যবহার করেছেন রূপগঞ্জবাসীর সব জায়গাগুলিকে অ্যাকোয়ার করেছেন আপনারা। পূর্বাচলকে তারা ঢাকার অধীনে নিয়ে যাচ্ছে, কারণ ওরা জানে যে এইটা নিয়ে সবচেয়ে বড় সংগ্রাম আমি করব। আপনারা দেখেছেন যে প্রথম এই বিলটি পাশ করেছে যে রূপগঞ্জ যাতে পূর্বাচল যাতে এখানে চলে যায়। শুধু পূর্বাচল না, আজকে তারা চেষ্টা করছে রূপগঞ্জ ইউনিয়ন, দাউদপুর ইউনিয়ন, ইভেন কায়েতপাড়া ইউনিয়ন যাতে নিয়ে যেতে পারে, এর জন্য তারা চেষ্টা করছে। রূপগঞ্জবাসীকে একটি দাবি জানাই, আবার যদি দরকার হয় আপনারা প্রতিটি ঘরের থেকে মানুষ বের হবেন। আপনারা যদি না বাসাতে বের হন, আপনাদেরকে জায়গা যেখানে বাস করেন আপনাদেরকে উঠা যাওয়ার জন্য ওরা সর্বোচ্চ চেষ্টা করছে। ইনশাল্লাহ আমি দীপু ভূঁইয়া থাকতে আপনাদেরকে এটা করতে দিব না ইনশাল্লাহ।